চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, চ্যাপ্টারের নাম হচ্ছে গুণ। ঠিক আছে, তো দেখি আমরা অঙ্ক কী দেওয়া আছে। দেখো, প্রথমেই দেওয়া আছে একটি হাঁসের মূল্য 354 টাকা। একটি হাঁসের দাম দেওয়া আছে 354 টাকা, এর 29টি হাঁসের দাম কত? তাহলে একটা হাঁসের দাম দেওয়া আছে 354, তাহলে 29টি হাঁসের দাম কত? এটা হচ্ছে আমাদের কী করতে হবে বলো তো? গুণ করতে হবে। কত? 354কে 29 দিয়ে গুণ। তো দেখো, গুণের দুটো নিয়ম দেওয়া আছে এখানে। হ্যাঁ, বলছে এটা উপর নিচ গুণ। উপর নিচ মানে এইভাবে সাজিয়ে, উপরে 354, নিচে হচ্ছে 29, উপরে বড়টা, নিচে ছোটোটা। ঠিক আছে, তো গুণ করছে। প্রথমে দেখো, 354কে প্রথমে 9 দিয়ে, এই যে লিখে দেওয়া আছে 354কে প্রথমে 9 দিয়ে। ঠিক আছে, তারপরে আবার 354কে কত দিয়ে? 2 দিয়ে হবে, যেহেতু দশকের ঘর ওই জন্য এককের ঘরে একটা শূন্য, এই যে এককের ঘরে শূন্য বসাবো, তাহলে 20 দিয়ে। অ্যাকচুয়ালি বলতে গেলে 20 দিয়ে, তাই না? এটাকে কাটাও দেয় অনেকে, অনেকে শূন্যও বসায়। ঠিক আছে, এক ঘর কাটা বলে অনেকে। এবারে দেখো সাইডে দেওয়া আছে এটা পাশাপাশি গুণ। হ্যাঁ, 354কে কত দিয়ে? 29 দিয়ে। এই যে 354, 29কে ভাঙা হয়েছে, 29কে ভাঙলে হচ্ছে কত? 20 আর 9। ঠিক আছে, 29কে ভাঙলে হচ্ছে 20 আর 9। তাহলে 354কে প্রথমে 20 দিয়ে গুণ, তারপরে 354কে আবার 9 দিয়ে গুণ। এবার মাঝখানে যোগ চিহ্ন, এই যে যোগ, এই যে যোগ চিহ্ন। ঠিক আছে, 354কে 20 দিয়ে গুণ করলে হয় 7080। এবার 354কে 9 দিয়ে গুণ করলে হয় 3186। ঠিক আছে, এবার এই দুটো যোগ করলে হয় 10266। আবার এটা গুণ করলে, উপর নিচ গুণ করলে হয় 10266। ঠিক আছে, এবার দেখি নিচে কী দেওয়া আছে। বলছে 354 গুণন 29 সমান সমান গুণ করলে হচ্ছে যেটা 10266। বলছে এখানে গুণ্য কত? তাহলে গুণ্য হচ্ছে দুইটা সংখ্যা যে আমরা গুণ করি তার মধ্যে বড় সংখ্যাটাকে বলা হয় গুণ্য। তাহলে এখানে গুণ্য হচ্ছে 354। মনে রাখবা, দুইটা সংখ্যা গুণ করলে বড় যে গুণটা থাকে সংখ্যাটা, ওটাকে বলা হচ্ছে গুণ্য, আর ছোটোটাকে বলে গুণক। কী বলে? গুণক। আর দুইটা মিলে গুণ করে পরে যে উত্তরটা আসে সেটাকে বলা হয় গুণফল। তাহলে গুণফল হচ্ছে 10266। আরেকবার শুনে নাও, দুইটা সংখ্যা যে গুণ করি, গুণ করার মধ্যে সবথেকে বড়টাকে বলা হয় গুণ্য, ছোটোটাকে বলে গুণক, আর দুইটার মিলে যে গুণফল যেটা উত্তর আসে সেটাকে বলে গুণফল। তাহলে হচ্ছে গুণ্য আর গুণক, গুণ্য আর গুণক, এই যে গুণ্য আর গুণক দুইটা গুণ করলে হচ্ছে গুণফল। মনে থাকবে তোমার? এবার চলে যাই আমরা 42 নম্বর পৃষ্ঠাতে, দেখে কী আছে। চলো দেখো, তোমরা চলে আসলাম 42 নম্বর পৃষ্ঠাতে। দেওয়া আছে 1 নম্বর। হ্যাঁ, কীভাবে গুণ করা যায় তা চিন্তা করি। কীভাবে গুণ করা যায় চিন্তা করি। 335 আর 125, এই দুটাকে কীভাবে গুণ করবো সেটা একটু দেখি। তাহলে হচ্ছে উপর নিচে প্রথমে সাজিয়ে নেওয়া হলো। উপরে হচ্ছে 535 মানে বড়টা, নিচে হলো 125 মানে ছোটোটা। তাহলে প্রথমে কত দিয়ে গুণ হবে বলো তো? 5 দিয়ে। 5 দিয়ে এটাকে, তাই না, 535কে। তাহলে 5 দিয়ে 535কে গুণ করলে এটা। ঠিক আছে, এবার কত দিয়ে? নিচে দেখো। এবার 535কে, এটা তো হয়ে গেল 5 দিয়ে, তাই না? এবার নিচেরটা, তাহলে প্রথমে হচ্ছে 2 দিয়ে হবে এবার, তাই না? 2 যেহেতু দশকের ঘরে ওই জন্য এককের ঘরে একটা শূন্য। ঠিক আছে, 2 দশকের ঘরে আছে না, তাহলে 2 দিয়ে যখনই আমি গুণ করবো তার আগে এককের ঘরটাতে আমি শূন্য বসাবো। ঠিক আছে, এবার নিচেরটা দেখো, তাহলে 5 দিয়েও হয়ে গেল, 2 দিয়েও হয়ে গেল। এবার থাকলো কি বাকি? 1, তাই না? তাহলে 1 দিয়ে 1 আছে শতকের ঘরে, তাহলে হচ্ছে একক আর দশক। এই যে একক আর দশক, এই দুইটা ঘরে শূন্য বসলো। এবার 1 দিয়ে গুণ করা হচ্ছে, এই যে গুণ করছে। এবার তিনটাই যখন হয়ে গেল, তারপরে কি হয় বলো তো? এই তিনটা মিলে যোগ, এই তিনটা মিলে যোগ করে এটা। তাহলে এটা হলো উত্তর, মানে এটা হলো গুণ ফল। আমি যেগুলো বললাম এগুলো এখানে লেখা দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে 5 দিয়ে, তারপরে হচ্ছে 20 দিয়ে। 20 মানে হচ্ছে তোমার 2 আর এককের ঘরে, 20 মানে হচ্ছে 2 আর এককের ঘরে একটা শূন্য। ঠিক আছে, এগুলো এখানে লিখে দেওয়া আছে। আর তারপরে হচ্ছে 1 দিয়ে, 1 মানে হচ্ছে 1 হচ্ছে শতকের ঘরে, ওই জন্য একক, আর দশক দিয়ে দুটো ঘরে শূন্য। ঠিক আছে, 100 দিয়ে, তারপরে তিনটা মিলে যা হবে তারপরে যোগ। এবার দেখি নিচে কী দেওয়া আছে। এবার নিচে দেওয়া আছে অঙ্ক, এগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, 1 নম্বরে দেওয়া আছে গুণ করি। প্রথমে একটা অঙ্ক এখানে সাজিয়ে দেওয়া আছে,
তো এখানে তো জায়গা হবে না, ওই জন্য আমাদের আগে খাতায় তুলে নিই অঙ্কটাকে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি অঙ্কটা প্রথমে তুলে নিয়েছি। 1 নম্বরটাকে 248, নিচে হচ্ছে 32। এবার আমরা গুণ করবো। ঠিক আছে, তার প্রথমে 2 দিয়ে শুরু হবে, তাই না? 2 দিয়ে প্রথমে 8কে, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর হাতে রেখে 9, 2 দুগুণে 4। এটা 2 দিয়ে এবার শেষ হয়ে গেল। এবার 3 দিয়ে করবো। 3 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে একটা 0, তাই না? তো এবার 3 দিয়ে করবো। 3 8 24, 24 4 হাতে 2, 3 4 12 আর হাতে 2 14, 14 4 হাতে 1, 3 দুগুণে 6 আর হাতে রেখে 7। 3 দিয়েও শেষ হয়ে গেল। এবার আমরা যোগ করব। যোগ করলে 6 আর 0 6, 9 আর 4 13, 13 3 হাতে 1, 4 4 8 আর হাতে রেখে 9, এখানে 7 হলো 1 নম্বর। এবার 2 নম্বরটা করি। এই যে 2 নম্বরটা আমি এখানে তুলে নিয়েছি। তো 2 নম্বরটা করি এখন। প্রথমে 3 দিয়ে, তাই না? 3 দিয়ে এই দিক থেকে যাবে। 3 5 15, 15 5 হাতে 1, 3 9 27 আর হাতে রেখে 28, 28 8 হাতে 2, 3 3 9 2 11 হলো। 3 দিয়ে শেষ। এবার একটা ঘরে 0 বসাই দিই। 4 যেহেতু দশকের ঘরে, তাই না? তাই জন্য একের ঘরে 0। এবার 4 দিয়ে করবো। 4 5 20, 20 0 হাতে 2, 4 9 36 আর হাতে 2 38, 38 8 হাতে 3, 3 4 12 আর হাতে 3 15 হয়ে গেল। এবার করবো যোগ, এই দুইটা মিলে, তাই না? 5 আর 0 5, 0 আর 8 8, 8 আর 1 9, 5 আর 1 6 আর এখানে 1 হলো। 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখো, আমি 3 নম্বরটা এখানে তুলে নিয়েছি। এবার 3 নম্বরটা করি। প্রথমে 5 দিয়ে, তাই না? এই 5 দিয়ে পিছন দিক থেকে হবে। 5 5 25, 25 5 হাতে 2, 5 0 0, তাহলে 0 আর হাতে 2 কত হলো? 2 যোগ হবে কিন্তু, হ্যাঁ? 5 0 0, এই যে দেখো 0 আর হাতে 2 যোগ করলে হচ্ছে 2, এই যে লিখলাম 2। ঠিক আছে, 4 5 20। এবার একের ঘরে 0, যেহেতু 5 দশকের ঘরে, এই 5 দিয়ে করবো এবার, তাই না? ওই জন্য একের ঘরে 0। তাহলে 5 5 25, 25 5 হাতে 2, 5 0 0 আর হাতে 2, এই যে 2, 4 5 20 হলো। এবার যোগ করি। 0 আর 5 5, 5 আর 2 7, 2 আর 0 2, 2 আর 0 2, 2 2 নামলো, হ্যাঁ? তাহলে গুণ করলে 3 নম্বরটা গুণ করলে এটা 22,275। এবার 4 নম্বর করি। 4 নম্বর 3 ঘর নিচে দেওয়া আছে, হ্যাঁ? তো দেখো প্রথমে 4 6 24, 24 4 হাতে 2, 6 8 48 আর হাতে 2 50, 50 0 হাতে 5, 6 6 36 আর 5 41, 6 দিয়ে শেষ, হ্যাঁ? এবার 3 দিয়ে হবে। 3 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে একটা 0, মানে যেটা দিয়ে করবো তার পিছনে জয়টা ঘরে থাকবে ঠিক ওটা 0 বসবে আগে, হ্যাঁ? পিছন দিক থেকে 3 4 12, 12 2 হাতে 1, 3 8 24 আর হাতে রেখে 25, 25 5 হাতে 2, 3 6 18 আর হাতে 2 20 হলো। 3 দিয়েও শেষ হয়ে গেল। এবার 2 দিয়ে হবে। 2 দিয়ে আবার পিছন দিক থেকে, তাই না? তাহলে 2 শতকের ঘরে, ওই জন্য হচ্ছে একক আর দশক, এই দুইটা ঘরে 0, আগে 0 বসাই নিলাম। এবার 2 দিয়ে 4 দুগুণে 8 হাতে কিছু নাই, আর দুগুণে 16, 16 6 হাতে 1, 6 দুগুণে 12 আর হাতে রেখে 13 হয়ে গেল। 3টা দিয়ে শেষ। এবার দাগ দিয়ে যোগ করি। তাহলে এদিকে যোগ করলে হলো 4 2, এটা 8 1 9, 9 আর 5 14, 14 4 হাতে 1, 4 6 10 আর হাতে রেখে 11, হাতের 1, 3 2 5 হাতে রেখে 6 1 1। 4 নম্বরটা এটা, ঠিক আছে। এবার 2 এর অঙ্কগুলো দেখি কী দেওয়া আছে। এবার দেখো বন্ধুরা, 2 এর অঙ্ক বলছে গুণ করি। তো এগুলো এখানে দেওয়া আছে, সাজিয়ে দেওয়া নেই। তাহলে এগুলোকে প্রথমে আমাদের খাতায় সাজিয়ে নিতে হবে। তো খাতায় তুলে নিই প্রথমে 1 নম্বরটা। তো শিক্ষার্থীরা প্রথমে 1 নম্বরটা আমি তুলে নিলাম, ঠিক আছে? 284, নিচে আছে 24, উপর নিচে সাজিয়ে নিলাম। এবার গুণ করি। 4 4 16, 16 6 হাতে 1, 4 6 24 আর হাতে রেখে 25, 25 5 হাতে 2,
4 দুগুণা 8 আর হাতে 2 10। এবার একের ঘরে 0, 4 দুগুণে 8 আর দুগুণে 16, 16 6 হাতে 1, 2 দুগুণে 4 হাতে 1 5। তাহলে 4 দিয়েও শেষ হয়ে গেল, 2 দিয়েও শেষ হয়ে গেল। এবার দাগ দিয়ে আমরা যোগ করি। দেখো 6 আর 0 6, 8 আর 5 13, 13 3 হাতে 1 6 আর হাতে 1 7, 5 আর 1 6 হলো। এবার আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা সাজিয়ে নেওয়া আছে, ঠিক আছে। এবার করি আমরা প্রথমে 8 দিয়ে, তাই না? 8 দিয়ে পিছন দিক থেকে 5 8 40, 40 0 হাতে 4 আর দুগুণা 16 আর হাতে 4 20, 20 0 হাতে 2, 3 8 24 আর হাতে 2 26। এবার একের ঘরে 0। এবার দশক দিয়ে করি আমরা 2 দিয়ে। 5 দুগুণা 10, 10 0 হাতে 1, 2 দুগুণা 4 হাতে 1 5, হাতে কিছু নাই এখন, 3 দুগুণা 6। তাহলে 8 দিয়ে হয়ে গেল, 2 দিয়ে হয়ে গেল। এবার দাগ দিয়ে যোগ করবো আমরা 0 0 0 0 0 0 5 আর 6 11, তাই না? 11 আর 1 হাতে 1, 6 2 8 আর হাতে রেখে 9 হলো। 3 নম্বরটাকে করি 1 দিয়ে প্রথমে, তাই না? 5 1 5, 0 1 0, 7 1 7, 1 দিয়ে শেষ। এবার 5 দিয়ে করবো। 5 যেহেতু 10 ঘরে, ওই জন্য 1 ঘরে একটা 0। 5 দিয়ে করি 5 5 25, 25 5 হাতে 2, 2টাকে এখানে লিখলাম। 5 0 0 আর হাতে 2 যোগ করলে 2, 5 7 35। এবার দাগ দিয়ে যোগ করি 5 আর 0 5, 5 আর 0 5, 7 আর 2 9, এখানে 5 5ই আছে, 3 3ই নামবে, তাই না? তাহলে হয়ে গেল আমাদের 3 নম্বরটা। এবার দেখি 4 নম্বরটা। তো দেখো 4 নম্বরটাকে আমি তুলে নিয়েছি। তাহলে 803 নিচে আছে 39। তাই 9 দিয়ে প্রথমে করি 3 9 27, 27 7 হাতে 2, 9 0 0 আর হাতে 2 যোগ করলে হচ্ছে 2, 8 9 72। তাহলে 9 দিয়ে শেষ হয়ে গেল। এবার 3 দিয়ে করবো। 3 যেহেতু 10 ঘরে, ওই জন্য 1 ঘরে 0, 3 3 9 হাতে কিছু নাই, 3 0 0 3 8 24। এবার দাগ দিয়ে যোগ করি 7 আর 0 7, 9 আর 2 11, 11 আর 1 হাতে 1, 2 এর হাতে রেখে 3, 7 আর 4 11, 11 আর 1 হাতে 1, 2 এর হাতে রেখে 3। এবার 5 নম্বর। প্রথমে 4 দিয়ে, তাই না? 4 6 24, 24 4 হাতে 2, 4 7 28 আর হাতে 2 30, 30 0 হাতে 3, 4 দুগুণা 8 আর হাতে 3 11। 4 দিয়ে শেষ হয়ে গেল। এবার 7 দিয়ে করবো। 7 যেহেতু 10 ঘরে, ওই জন্য 1 ঘরে একটা 0। 7 দিয়ে করি 6 7 42, 42 2 হাতে 4, 7 7 49 আর হাতে 4 53, 53 3 হাতে 5, 7 দুগুণে 14 আর হাতে 5 19। এবার 7 দিয়েও শেষ হয়ে গেল। এবার 1 দিয়ে করবো। 1 দিয়ে 1 হচ্ছে শতকের ঘরে, তাহলে একক আর দশক এই দুটো ঘরে 0। এবার 1 দিয়ে 6 1 6, 7 1 7, 2 1 2। এবার তাহলে 3টা দিয়ে শেষ হয়ে গেল নিচের। এবার দাগ দিয়ে আমরা যোগ করব। তাহলে 4 4 2 নামলো, 6 3 9 আর 1 10, 10 0 হাতে 1, 7 আর হাতে রেখে 8, 8 1 9, 9 9 18, 18 8 হাতে 1, 3 আর হাতে রেখে 4 হয়ে গেল 5 নম্বর। এবার করবো আমরা 6 নম্বর। প্রথমে 2 দিয়ে 2 1 2, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 2 দিয়ে শেষ। এবার 5 দিয়ে করবো। 5 যেহেতু 10 ঘরে, ওই জন্য 1 ঘরে 0। 5 1 5, 3 5 15 5 হাতে 1, 5 6 30 আর হাতে রেখে 31। এবার 2 দিয়ে করবো। তো 2 যেহেতু শতকের ঘরে, এই 2টা, তাই না? ওই জন্য একক আর দশক এই 2টা ঘরে 0। 2 দিয়ে করি 2 1 2, 3 দুগুণি 6, 6 দুগুণি 12। তাহলে 3টা দিয়ে হয়ে গেল। এবার দাগ দিয়ে করবো যোগ। তাহলে 2 0 0 3টা যোগ করলে 2, 5 আর 6 11 হাতে 1, 2 আর হাতে রেখে 3, 3 আর 5 8, 8 আর 2 10, 10 0 হাতে 1,
6 একে 7, 7 একে 8, 8 আর হাতে রেখে 9, 3 আর 2 5, আর 1 একই নামলো। হলো 6 নম্বর হয়ে গেল। এবার 7 নম্বর দেখো, এবার প্রথমে 8 দিয়ে, তাই না? 8 দিয়ে পিছন দিক থেকে যাবো আমরা। তাহলে 8 8 64, 64 4 হাতে 6, 8 9 72 আর 6 78, 78 8 হাতে 7, 3 8 24 আর 7 31। এবার 2 দিয়ে করবো। 2 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে একটা 0, আর 2 গুণে 16, 16 6 হাতে 1, 9 2 গুণে 18 আর হাতে রেখে 19, 19 9 হাতে 1, 3 2 গুণে 6 আর হাতে রেখে 7। হলো। এবার 4 দিয়ে করবো। 4 যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক আর দশক এই দুটো ঘরে 0। 4 দিয়ে 8কে প্রথমে করি। 4 8 32, 32 2 হাতে 3, 4 9 36 আর 3 39, 39 9 হাতে 3, 3 4 12 আর হাতে 3 15, তাই না? তো এবার দাগ দিয়ে আমরা করবো যোগ। যোগ করলে হচ্ছে 4 আর 6 14, 14 4 হাতে 1, 2 এর হাতে 3, 3 আর 9 12, 12 আর 13, 13 3 হাতে 1, 9 থেকে 10, 10 সাথে 17, 17 আর 3 20, 20 0 হাতে 2, 5 আর হাতে 2 7, আর এখানে 1 একই নামলো। হলো। এবার 8 নম্বর 2 দিয়ে করি প্রথমে। 5 2 গুণে 10, 10 এর 0 হাতে 1, 2 0 0 আর হাতে রেখে 1, 9 2 গুণে 18। তাহলে 2 দিয়ে শেষ। এবার 7 দিয়ে করবো। 7 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে একটা 0, 7 2 গুণে 5 7, 5 7 35 5 হাতে 3, 7 0 0 আর হাতে 3 3, 3ই হবে, তাই না? 7 9 63। এবার 7 দিয়ে শেষ হয়ে গেলো। এবার 4 দিয়ে করবো। 4 যেহেতু শতকের ঘরে, ওই জন্য এককের ঘর আর দশকের ঘরে এই দুটো ঘরে 0। 4 দিয়ে 5কে করি। 4 5 20, 20 0 হাতে 2, 4 0 0 আর 2 যোগ করলে 2, 4 9 36। এবার দাগ দিয়ে যোগ, তাই না? 3টা 0 যোগ করলে 0ই হয়। এটা যোগ করলে হয় 6, এটা যোগ করলে হয় 11 1 হাতে 1, এটা যোগ করলে হয় 6 আর হাতে রেখে 7, 6 6 12, 12 2 হাতের 1, 3 আর হাতে রেখে 4। তাহলে হয়ে গেল আমাদের 42 পৃষ্ঠার অঙ্কগুলো। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে? টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। পরে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।